খতিয়ান চেনার উপায়। বাংলাদেশে জমির দলিল সম্পর্কে জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে সিএস, এসএ, আরএস খতিয়ান সম্পর্কে। এই তিনটি খতিয়ানকে বলা হয় দলিলের মূল স্তম্ভ। তো প্রথমেই দেখি খতিয়ান কি। খতিয়ান হচ্ছে জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে জমিতে গিয়ে ভূমির মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে তাকে সাধারণত খতিয়ান বলে। আমাদের দেশে যে কয়টি ভূমি জরিপ পরিচালিত হয় তার মধ্যে অন্যতম হলো সিএস, এসএ, আরএস এবং সিটি জরিপ। তো এখন আমরা দেখব কিভাবে আপনি নিজেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানগুলোকে চিনবেন। প্রথমেই দেখি সিএস খতিয়ান সম্পর্কে। এখানে আপনারা সিএস খতিয়ানের একটি নমুনা দেখছেন। প্রথমেই সিএস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক জিনিস জেনে নেই। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয়। 1889 সাল থেকে 1940 সালের মধ্যে এই জরিপ পুরো উপমহাদেশে পরিচালিত হয়। এই জরিপের মাধ্যমে দেশের সমস্ত জমির বিস্তারিত নকশা প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য পৃথক দাগ নম্বর উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয়। সিএস খতিয়ান চিনার প্রথম লক্ষণ হলো এই খতিয়ানটি হবে 2 পৃষ্ঠার, অর্থাৎ একটি পেজের এপিট ওপিট উভয় পাশেই খতিয়ানটি আঁকা থাকবে। দ্বিতীয় লক্ষণটি হলো এই খতিয়ানটি হবে লম্বালম্বী, অর্থাৎ এই খতিয়ানটি উপর নিচে লম্বালম্বী ভাবে হয়ে থাকবে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো প্রথম পৃষ্ঠার উপরের পার্টে জমিদারের তথ্য থাকবে, অর্থাৎ এখানে জমিদার যে জমিদার ছিল এই জমির সেই জমিদারের বিবরণ উল্লেখ থাকবে এবং তার নিচের পার্টে থাকবে এই জমিদারের আন্ডারে যে প্রজা ছিল তার সম্পর্কে এখানে উল্লেখ থাকবে। এই 4টি লক্ষণ দেখেই আমরা সিএস খতিয়ানকে চিনে নিতে পারবো। এবার জানবো এসএ খতিয়ান সম্পর্কে। এখানে আপনারা একটি এসএ খতিয়ানের নমুনা দেখছেন। প্রথমে এই এসএ খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই। 1947 সালে পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পর জমিদারি প্রথা বিলুপ্ত করে। এরই অংশ হিসেবে 1956 সালে পাকিস্তান সরকার কর্তৃক এসএ জরিপ পূর্ববঙ্গে পরিচালিত হয়। দ্রুত সময়ে এই জরিপটি পরিচালিত হওয়ার কারণে এই জরিপে নানা ধরনের ভুল দেখা দেয়। তবুও এসএ জরিপ খুব গুরুত্বপূর্ণ খতিয়ান হিসেবে বাংলাদেশে প্রচলিত। এসএ খতিয়ান চেনার জন্য আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে। প্রথম লক্ষণটি হলো এসএ খতিয়ানটি থাকবে একটি মাত্র পৃষ্ঠায়, অর্থাৎ সিএস খতিয়ান যেখানে হয়েছিল 2টি পৃষ্ঠায় সেখানে এসএ খতিয়ান থাকবে একটি মাত্র পৃষ্ঠায়। দ্বিতীয় লক্ষণটি হলো এসএ খতিয়ানটি হবে আড়াআড়ি ভাবে, অর্থাৎ সিএসটি হয়েছিল লম্বালম্বী ভাবে কিন্তু এসএ খতিয়ান থাকবে আড়াআড়ি ভাবে। এসএ খতিয়ান চেনার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপায়টি হলো এসএ খতিয়ানের ডান পাশে প্রথম কলামটিতেই দেখবেন সাবেক খতিয়ান সিএস এবং হাল নাম্বার নামক একটি অপশন থাকবে। তো উপরের লক্ষণগুলোর মাধ্যমে আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি এসএ খতিয়ান। এবার দেখব আরএস খতিয়ান সম্পর্কে। নিচে আপনারা আরএস খতিয়ানের একটি নমুনা দেখছেন। প্রথমেই আরএস খতিয়ান সম্পর্কে কিছু মৌলিক বিষয় বলি। এসএ খতিয়ানে নানা ধরনের ভুল ধরার ফলে সরকার আরএস খতিয়ানের কার্যক্রম শুরু করে। জমির মালিক এবং দখলদারের ইত্যাদি তথ্য হালনাগাদ করার মাধ্যমে এই জরিপ সম্পন্ন হয় সারা দেশে। এসএ জরিপের ভুল সংশোধন করে আরএস জরিপ এতটাই শুদ্ধ হয় যে এখন জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আরএস জরিপের উপর নির্ভর করতে হয়। আরএস খতিয়ানটি চেনার উপায়। আরএস খতিয়ান চিনতে হলেও আপনাকে কিছু লক্ষণ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রথম লক্ষণটি হলো আরএস খতিয়ানটি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা থাকতে পারে। কিছু আরএস খতিয়ান 1 পৃষ্ঠার হয়, কিছু আরএস খতিয়ান 2 পৃষ্ঠার হয়। তো দ্বিতীয় লক্ষণটি সেটা হলো আরএস খতিয়ানটি অবশ্যই লম্বালম্বী ভাবে থাকবে, অর্থাৎ সিএস খতিয়ানটি যেমন লম্বালম্বী ছিল আরএস খতিয়ানটিও একইভাবে লম্বালম্বী থাকবে। আরএস খতিয়ান চেনার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপায়টি হলো আরএস খতিয়ানের একেবারে উপরে ডান পাশে একটি লেখা দেখবেন, সেখানে লেখা থাকবে রে সার্ভে নং। এই লেখাটি দেখেই আপনি চিনে নিতে পারবেন এই খতিয়ানটি আরএস খতিয়ান। এখন আমরা জানবো সিটি জরিপ সম্পর্কে। এখানে আপনারা একটি সিটি জরিপ খতিয়ানের চিত্র দেখছেন। তো প্রথমেই আমরা সিটি জরিপ সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই। সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ। আরএস জরিপের পর এটি বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত প্রথম জরিপ। এই জরিপটি এ যাবৎকালের সর্বশেষ এবং সর্বাধুনিক জরিপ হিসেবে পরিচিত।
এখন আমরা দেখব সিটি জরিপ চেনার উপায়। সিটি জরিপের খতিয়ানটি অবশ্যই কম্পিউটার প্রিন্টে প্রকাশিত হবে, অর্থাৎ যেখানে পূর্বের খতিয়ানগুলোতে হাতে লেখা থাকতো সেখানে সিটি জরিপ সম্পূর্ণ কম্পিউটারে প্রিন্ট হবে।